দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু হওয়া বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। গ্রুপে শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এর পথটা প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রোটিয়ারা। তাই তাদের বিপক্ষে ম্যাচটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তবে প্রোটিয়াদের দুর্বলতার জায়গাও আছে। স্পিন আক্রমণেই দক্ষিণ আফ্রিকাকে ঘায়েল করা সম্ভব বলে মনে করেন পাইলট। এজন্য সাকিব রিশাদদের গুরুদায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন তিনি। সাউথ আফ্রিকা যদি আমাদের স্পিনার রিশাদ এবং সাকিব যদি ভালো বল করে, হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও টপ অর্ডার বড় চিন্তার কারণ টাইগারদের জন্য। প্রোটিয়াদের বিপক্ষে তাদের আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিশ্ববারের খেলার মধ্যে এখনো কিন্তু আমাদের টপ অর্ডাররা কিন্তু খুব একটা ভালো ছন্দে নাই। তো এই প্রথম স্টার্টিং 1, 2, 3, 4 ব্যাটসম্যানের স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট। খুব বেশি রান করা লাগবে না, আমার মনে হয় যে 200-250 রানে খেলা হবে না। নিউ ইয়র্কের যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে কিন্তু লো স্কোরিং গেম হচ্ছে এবং সেইখানে কিন্তু ওই স্কোরটা চেঞ্জ করতে যে অনেক সময় অনেক টিম ডিফিকাল্টের মধ্যে সময় পার করছে। তো আমরা যদি মনে করি যে 140, 150 এরকম রান করার চিন্তা করি টপ অর্ডার ব্যাটসম্যান থেকে, তাহলে কিন্তু বিশ্ববার যদি আমরা কোয়ালিটি ক্রিকেট খেলতে পারি ব্যাটসম্যান দিয়ে, দেখবেন যে 150+ রান হয়ে গেছে। সাথে আমাদের বোলিং ডিপার্টমেন্ট ইউনিটটা যদি ভালো করে, ফিল্ডিং ডিপার্টমেন্ট থেকে 10-12 রান সেভ করতে পারে, আমি শিওর যে বাংলাদেশ টিম ভালো করবে এবং ইনশাল্লাহ সেকেন্ড ম্যাচ জিতবে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। নাসাউ স্টেডিয়ামের উইকেট বুঝে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পারফর্ম করার উপরও জোর দিয়েছেন পাইলট। উইকেটটা পিক করা খুব ইম্পর্টেন্ট। কখনো কখনো দেখা যায় আর্লি যখন উইকেট বা টুর্নামেন্ট শুরু হয়, হয়তো কোনো উইকেটে হয়তো দেখলো বেশি রান হয় না, আবার পরবর্তীতে দেখলো যে কয়েকদিন পরে রান হওয়া শুরু করে। তো সেই জন্য আমার মনে হয় মানে উইকেটটা পিক করা খুবই ইম্পর্টেন্ট। বাট আমার যেটা মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে 20 ওভারের কম্প্যাক্ট এটা ব্যাটিং করা, 150+ যদি রান করতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা ভালো একটা স্কোর। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।